আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন একটি শর্ট ভিডিও নিয়ে আসছি। ভিডিওর থাম্বনেল দিয়েছি ছাত্রলীগের বর্বরতাকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই শিরোনামটা কেন দিলাম? কারণ সাম্প্রতিক এই নির্বাচনী প্রচারণায়, জনসভায়, বিভিন্ন আলোচনায়, পথসভায়, উঠান বৈঠকে ছাত্র শিবির তথা জামাতে ইসলামের নেতাদের বা কর্মীদের যে ঔদ্ধত্য দেখি, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখি, যে মুখের ভাষা দেখি এবং তাদের আচরণে যে একটা গরম ভাব দেখা যাচ্ছে, মনে হয় যেন তারা অচিরেই ছাত্রলীগের বর্বরতাকেও ছাড়িয়ে যাবে। এবং এটাই বাস্তব। তারা আসলে গত 20-25 বছর করতে পারে নাই তেমন। কারণ হচ্ছে তখন বিভিন্ন দল ক্ষমতা আসছে, বিশেষ করে লম্বা টাইম আওয়ামী লীগ থাকছে। তারা গুপ্ত সুপ্ত বিভিন্নভাবে নেগোসিয়েশন করে আওয়ামী লীগের সাথে কোনো রকম টিকে ছিল, কিন্তু এভাবে বুক ফুলে সিনা টান করে এইভাবে গর্জন দিতে পারে নাই। এখন তো একটা জামায়া ধরে আছে, কারণ ইউনূস সরকার ক্ষমতায়, নিরপেক্ষ নির্দলীয় সরকার। সেনাবাহিনী প্রধানও চাচ্ছে না দেশের মধ্যে কোনো কেওয়াজ হোক, এবং খুব বিএনপিও চাচ্ছে না যে জামাতের সাথে ক্ল্যাশ হয়ে কোনো নির্বাচনে পরিবেশ নষ্ট হোক, কারণ সবচেয়ে ক্ষতি বিএনপির হবে, কারণ বিএনপি ক্ষমতা আসার চান্স বেশি। তো বিএনপিও চাচ্ছে না। বিএনপি এখন চোখ বন্ধ করে দাঁতের জামি খিচে তারা সময় পাস করতেছে। আর ফাঁকি দেওয়া এই সময়ের দুর্বলতার সুযোগ ছাত্র শিবির, জামাত ইসলাম তারা নিচ্ছে। তারা মনে ভাবে এখন তার আমাদের উপর হামলা হবে না, বড় ধরনের আমাদের অ্যারেস্ট হবে না, কেস হবে না, কারণ এখন এই সুযোগে আমাদের সব অতীতের সকল ক্ষোভ, কষ্ট, দুঃখ দূর করি। এবং ইচ্ছা মতো তারা মন খুলা চাচ্ছে তাইভাবে ব্যবহার করতেছে। চাষা মাসা গাঞ্জাখোর এদের চেয়েও আরও খারাপ তাদের আচার আচরণ। তো যাই হোক, তো এই জন্য আমার এই কথা বলা যে তাদের থেকে সাবধান থাকবেন। তারা যেভাবে উগ্রতা দেখাচ্ছে, সিনিয়র জুনিয়র মানে না, বড় ছোট মানে না, তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই মারাত্মক রূপ ধারণ করবে, এবং এটা তারা অতীতও প্রমাণ করছে। এখন বিষয় হচ্ছে জামাত চাচ্ছে একটা ফোমো তৈরি করে, একটা ধূম্রজাল তৈরি করে, পানি ঘোলা করে মাছ শিকার করতে চাচ্ছে। অর্থাৎ তারা এই আবহাওয়াটা তৈরি করতে চাইতেছে যে জামাত এখন জনপ্রিয়, তুমুল জনপ্রিয়, জামাতের ভোট 3 গুণ বেড়ে গেছে। এইভাবে চাপাবাজি করে একটা ফোমো বা একটা পরিবেশ তৈরি করতে চায়, যাতে কারচুপি করলেও এটা খাওয়ানো যায় ইন্টারন্যাশনালি, যে দেখেন এত বড় বড় জনসভা হয়েছে, এত জনসমর্থন হয়েছে, এত জনসংযোগ হয়েছে, আমরা ভোটে দিচ্ছি, জনগণ আমাদেরকে ভোট দিছে। এই ফর্মুলা তৈরি করার জন্য, এই সিচুয়েশনটা তৈরি করার জন্য, এই আবহাওয়াটা তৈরি করার জন্য এই চাপাবাজিগুলো করে। ঢাকা ভোট পাবে না, তারিখ যে হেরে যাবে, 17 আসন হেরে যাবে। আরে যদি শিক্ষাগত যোগ্যতা দিয়েই যদি মানুষ ভোটে জিততো, তাহলে পৃথিবীর সকল বড় বড় দেশে সকল বড় বড় শিক্ষিতরাই কী হতো? নেতা হইতো, মন্ত্রী হইতো, এমপি হইতো, কিংবা প্রেসিডেন্ট হইতো। হ্যাঁ, শিক্ষিত হওয়া এটা হচ্ছে মানুষের বেসিক গুণ, বেসিক অধিকার। একটা মানুষ শিক্ষিত হবে, এটাই মানুষের গুণ। কিন্তু শিক্ষিত হওয়ার পরে নেতা হবে, শিক্ষিত হইলে নেতা হয়ে যাবে এমন না। কিন্তু আব্রাহাম লিঙ্কন কয়টা ডিগ্রি দিয়েছিল? আব্রাহাম লিঙ্কন তো ভালো করে স্কুলেও পড়ে নাই, আমেরিকার সেরা প্রেসিডেন্ট, যে আমেরিকার আমূল দুটো পরিবর্তন করছিল। একটা হলো গৃহযুদ্ধ থামিয়েছিল, হ্যাঁ, ওই যে সাদা কালা, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এই যুদ্ধ কিন্তু আব্রাহাম লিঙ্কন থামিয়েছিল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমেরিকার 50টা স্টেটকে একসাথে করে ধরে রেখেছিল, দেশ ভেঙে যেত কিন্তু আমেরিকা। কিন্তু সে মাত্র 4 বছর, 4.5 বছর ক্ষমতা ছিল, কিন্তু সে এমন দুইটা কাজ করে গেছে যে 400 বছর ক্ষমতা থাকলেও এত অবদান হবে না। যে আব্রাহাম লিঙ্কন কী পাস ছিল, তার শিক্ষাগত যোগ্যতা কী ছিল? আমি একটা উদাহরণ দিলাম, আর দিলাম না। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের কী যোগ্যতা ছিল? কোন দিক দিয়ে উনি একবারে মাস্টার্স পাস করে, ডিগ্রি পাস করে উনি মাস্টার ডিগ্রি করে ছুঁয়ে দিয়েছিল। জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কী যোগ্যতা ছিল? শেখ হাসিনা, খালেদা জিয়ার কী এমন যোগ্যতা? তারা কোন বিষয়ে ডক্টরেট, পিএইচডি করে থুইছে? আসলে বিষয় হচ্ছে তারেক রহমানকে হেয় করা কিংবা বিএনপিকে বিব্রত করা। এইটা কইরা খালেকুজ্জামান খালেকুজ্জামানের সার্টিফিকেট নিয়ে তো এখন কথা উঠছে। সে যে ডেন্টাল ডাক্তার কি কোনো ডাক্তারের পর্যায়ে পড়ে? আপনারা কি মনে করেন ডেন্টাল ডাক্তার কি কোনো ডাক্তার? ডেন্টাল ডাক্তার হইতে লাগে 1 মাসের প্রশিক্ষণ। দাঁত কেমনি তুলবা, ফালাই দিবা। ডেন্টাল ডাক্তার কি হার্টের কাজ করে, ব্রেনের কাজ করে, হ্যাঁ, নিউরোলজি করে, লিভারের কাজ করে, কিডনির কাজ করে। ডেন্টাল হলো, দাঁত হলো মানুষের একটা অস্থায়ী অঙ্গ, পৃথিবীতে মানুষের একমাত্র একটা অঙ্গ, যেটা না থাকলে মানুষ মরে না বা মানুষ বেশি কষ্ট পায় না। এর মধ্যে একটা হলো দাঁত। দাঁত তো আলগাও লাগান যায়। তাহলে এই দাঁতের ডাক্তার একটা আলগা জিনিস, যেটা জন্মের সময় সাথে থাকে না, মৃত্যুর সময় থাকে না, এমন একটা আলগা জিনিসের ডাক্তার তারেক যে আড়াই দিব। আরে বাপরে, রাস্তায় হাটে 2-3 জন পর পিছিয়ে ঘুরে আর কয় ভোট দেবো না, তারেক যে জিতবে না। এগুলো তাদের প্রত্যেকটা আসনে প্রোপাগান্ডা তারা করতেছে। স্বয়ং প্রত্যেকটা আসনে
তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে একটা প্রোপাগান্ডা করতেছে প্রার্থীর নামে যে জিতবে না, আমরা জিততে যাবো, আমরা জিততে যাবো। মূলত এগুলো হচ্ছে কারচুপির একটা পরিবেশ তৈরি করা। বারবার সতর্ক করতেছি, তারেক যে যদি 17 আসনে হেরে যায়, আমি আর কোনোদিন এই ইউটিউবে ভিডিও বানাবো না, আমি আপনাদেরকে মুসলকা দিয়ে এখান থেকে চলে যাবো। এগুলো সব মিথ্যা, এগুলো বলে তারা মানুষের মোটিভ উজুগ তৈরি করতে চায়। কারণ উজুগে বাঙ্গাল এটা কিন্তু প্রথা আছে। একমতে চীন মানে ব্রেনের দিক দিয়ে হলো চীন, শক্তিমে পাঠান মানে জোরের দিক দিয়ে হলো পাইকারা পাঠান। যে এই জিনিস গুণ আছে বাংলাদেশিদের, একটা উজুগ আছে বললাম, এই উজুগটা তারা উদলে তুলতে চায়। আর 71-এর যে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চায়, যে 71-এ যেমন পূর্ব পাকিস্তান আমাদের হাতছাড়া হয়ে গেছে, আমরা এখানে হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি এখানে পতিত এবং বঞ্চিত, এবং যুগে যুগে আমাদেরকে তিরস্কার করা হয়েছে এই দেশ মানে স্বাধীনতা বিরুদ্ধ করার জন্য। তো আমরা এবার দখল করবো এই দেশ, দখল করে আমরা নিজেরা স্বাধীন হবো, মানে ওরা স্বাধীন হইব এই দেশে, বাংলাদেশকে স্বাধীন করবো না, জামাত নিজে স্বাধীন হইব। তো যাই হোক, সাবধানে থাকেন। এবং ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের যে উদ্যতা এবং যে অহংকার, যে দাম্ভিকতা এবং যেই ধমক সমকের যে ভাব, এই ভাবের ব্যাপারে সাবধানে থাকেন। এটাও বেশি দিন টিকবে না। এটা যখন দলীয় সরকার চলে আসবে তখন দেখবেন যে আবার তারা গুপ্ত সুপ্ত পোল্ট্রি হয়ে যাবে, তখন পোল্ট্রি হবে। কারণ সাপে যেমন প্রতি বছর সলম ফালায়, এই জামাত ইসলাম ছাত্র শিবির আলো সলম ফালায়। আর ওই যে বিপি সাদেক ক্যাম্প, ওই যে মুরুক্ষ গাঞ্জাকুর, তাকে তো মনে করেন যেই দলে ক্ষমতা আসুক, বিএনপি তো ইনশাল্লাহ আসবে, তার আগে ঢাবি বিশ্ববিদ্যালয় নির্বাচন বাতিল ঘোষণা করতে হবে। তার মতো বর্বর নালায়েক বেয়াদব কোনো সর্বোচ্চ বিদ্যাপীঠের বিপি হইতে পারে না। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।